এবার চলে যাচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ডে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। করোনা আক্রান্ত হেড কোচ জেমিডেকে ছাড়াই আজ আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কোচের অনুপস্থিতিতে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। পূজা উদ্বোধন করতে কলকাতা যাননি দাবি সাকিব আল হাসানের। পূজা মণ্ডপে ছিলাম, সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি, যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করব না। ভক্তের ফোন ভাঙাটা ছিল নিছক এক দুর্ঘটনা। বাংলাদেশের নতুন ফুটবল বিষয় রায়ান আব্দুল্লাহ। খুদে মেসির খেতাব পাওয়া এই ফুটবলারকে ট্রায়ালে নিতে চায় মালয়েশিয়ার ম্যানচেস্টার সিটি একাডেমি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই জানাবো নেপাল বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচের খবর। দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়েছেন কোচ জেমিডে। ম্যাচের আগে যা দলের জন্য দুঃসংবাদ হলেও বিচলিত নন ফুটবলাররা। কাতার ম্যাচের আগে সিরিজ জয়ের আত্মবিশ্বাস তাই সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের। এদিকে কৌশলে পরিবর্তন এনে জয়ের ছক কষছেন নেপাল কোচ বালগোপাল মাহারজান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল 5টায় শুরু হবে দুই দলের লড়াই। অনুশীলনে এমন ফুরফুরে মেজাজি বলে দিচ্ছে কতটা চাপ মুক্ত ফুটবলাররা। নিজেদের দুর্বল পারফরমেন্সে কঠিন প্রতিপক্ষ বানিয়ে ফেলা নেপালের বিপক্ষে জয় এসেছে 5 বছর পর, সেটিও আবার সুফিল জীবনের চোখ জোড়ানো 2 গোলে। অবশ্য করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচে ডাগ আউট মিস করবেন প্রধান কোচ জেমিডে। তার অভাব পূরণে সর্বাত্মক চেষ্টা সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসের। ছক কষছেন সিরিজ জয়ের। প্রস্তুতিতে তেমন পার্থক্য নেই, জেমির কৌশলেই খেলবে দল। প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেলেও এবার নেপাল আরো শক্তিশালী হয়ে মাঠে নামবে। তবে আমরা জয়ের জন্য খেলব। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাতার যেতে চাই। নেপাল বধে এবারও কাউন্টার অ্যাটাকে আস্থা লাল সবুজ দলের। সেট পিসে গোল আদায়ে বাড়তি কাজ হয়েছে ফুটবলারদের নিয়ে। একাদশেও আসতে পারে পরিবর্তন। গ্লাভস হাতে ফিরতে পারেন গোলরক্ষক আশরাফুল রানা। এই ম্যাচে জয় পেলে সিরিজ জয়ের পাশাপাশি ফিফা র্যাঙ্কিংয়ে অন্তত 6 ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। তবে থাকছে বেশ কিছু সমীকরণ। প্রীতি ম্যাচের অন্য ম্যাচগুলোর ফলাফল প্রভাব ফেলবে ফিফা র্যাঙ্কিংয়ে। তবে সেদিকে না তাকিয়ে দাপুটে জয়ে নিজেদের কাজটুকু এগিয়ে রাখতে চায় জামাল বাহিনী। এদিকে পরাজয়ের স্মৃতি ভুলতে চায় নেপাল। বল দখলে এগিয়ে থেকেও সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে আক্রমণ ভাগের ব্যর্থতায়। এবার তাই কৌশলে পরিবর্তন আনছেন কোচ বালগোপাল মাহারজান। আর করোনা মুক্ত হয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার রঞ্জিত ধিমাল, যা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে দলকে। প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছি, তাই কৌশলে কিছুটা পরিবর্তন আনবো। প্রতিপক্ষের দুর্বলতা নিয়েও কাজ হয়েছে। ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে চাই। এদিকে ম্যাচ নিয়ে মধুর সংকটে পড়েছে বাফুফে। ম্যাচ টিকিটের দাবিতে ভবনের সামনে মানববন্ধন করেছে একদল সমর্থক। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে করোনা আক্রান্ত কোচ জেমির জন্য ম্যাচ জিততে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। জানালেন ডাগ আউটে জেমির অনুপস্থিতি কোনো প্রভাব ফেলবে না। প্রতিপক্ষ আক্রমণাত্মক ফুটবল খেলবে, এটা ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে স্বাগতিক দল। আর পরাজয়ের সমালোচনা শুনতে চান না JV6। যে কোনো মূল্যে জিততে চান দ্বিতীয় ম্যাচেও। আমরা দিচ্ছি, একটু খুশি থাকেন। উইন তারপরে ক্রিটিসাইজ, লুজ ওকে ফাইন, বাট যে সময় আমরা দিতেছি এই সময় ও ক্রিটিসাইজ, এই মিস পাস, এই ভুল। It's like a final for us, কারণ if we win then people will speak positive about Bangladesh. If we lose, সবাই পাক করবে। So we have to win. Jimmy না থাকলে I don't think it will be a problem for us. কারণ স্টুয়ার্ট তো সব জানে, so it's not going to be a problem. Of course we will play for Jamie. We want to win for Jamie. ওর ফ্যামিলি আছে, 4টা বাচ্চা আছে, so you know they are very worried for him. In ball possession we are not that good. সবাই জানে, but we have to improve that.
ball possession, passing, crossing, সব কিছু improve করতে হবে. But our main strength is counter attack and I think also set pieces. ওরা attacking এ যাব, so আমরা আরো counter attack পাইবো, আরো চান্স পাইবো. এবার জানাবো ক্রিকেটের খবর। পূজা উদ্বোধনের জন্য কলকাতা যাননি সাকিব আল হাসান, তবে অনুষ্ঠান স্থলের পার্শ্ববর্তী স্থানের পূজা মণ্ডপে তার যাওয়া উচিত হয়নি বলেও স্বীকার করেছেন দেশসেরা এই ক্রিকেটার। ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত ঘটনা থেকে নিজেকে দূরে রাখতে সচেষ্ট থাকবেন বলেও জানিয়েছেন সাকিব। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর কিছু বিতর্কিত ঘটনা নিয়ে সোমবার রাতে এক ভিডিও বার্তায় নিজের ব্যাখ্যা দিয়েছেন সাকিব। ক্ষমা প্রার্থনা করে বলেছেন এসব কিছুই অনিচ্ছাকৃত। আমি চেষ্টা করব নিজের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার, একজন গর্বিত মুসলমান হিসাবে। সম্প্রতি ঘটে যাওয়া বিতর্কিত সব বিষয় নিয়ে সোমবার নিজের অবস্থান ব্যাখ্যা করলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা উঠে যেতেই সুপার শপের উদ্বোধন, ফিটনেস বিতর্ক, বেনাপোলে ভক্তের সাথে বিবাদ, কলকাতা ভ্রমণ, এই সব কিছুতেই সমালোচনার সাথে মিলেছে জীবন নাশের হুমকি। তবে কলকাতায় কি ঘটেছিল জানালেন সাকিব নিজেই। একটি ছবি দেখে আসলে পুরো ঘটনাটাই আপনি কখনোই অনুমান করতে পারবেন না। যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে, আমাদের অনুষ্ঠানটি হয়েছে, সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল, সেখানে করা হয়েছিল। উদ্বোধক ছিলেন হচ্ছে ফিরহাদ হাকিম, প্রশাসনিক প্রধান, কলকাতা পৌরসভা, মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। তারপরে আমি গিয়েছি, আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। পরেশদার রিকোয়েস্টে ওই 1 মিনিটে আমি প্রদীপটি প্রজ্বলন করেছি। পরিস্থিতি সামাল দিতে 72 ঘন্টা পর সরব সাকিব আল হাসান। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এসব ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা, সেই সাথে ভবিষ্যতে এসব বিতর্ক থেকে দূরে থাকার অঙ্গীকার। যে সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি, যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করব না। তারপরেও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি, সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। এদিকে কলকাতা যাত্রাপথে বেনাপোলে এক ভক্তের সাথে বিবাদে জড়ান সাকিব। সামাজিক দূরত্ব না মেনে ভক্তের সেলফি নেওয়াতেই নাকি বিব্রতকর এমন পরিস্থিতি। সাকিবের কথাতেই উঠে এলো সেই প্রসঙ্গ। একজন উৎসুক জনতা একদম আমার শরীরের উপর দিয়ে এসে ছবিটি তুলতে যায় এবং আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাতটি লাগে এবং তার ফোনটি পড়ে যায় এবং হয়তো পরে ভেঙেও গিয়েছে। তো তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, স্পেশালি এই করোনার সময়। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে সাকিব আল হাসানের কাছে আত্মবিশ্বাসটা নিতে চান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দুজনের মাঝে 2 ওভারে 22 রানের চ্যালেঞ্জ ম্যাচ না হলেও সংক্ষিপ্ত এক মজার ম্যাচে সাকিবকে হারিয়েছেন তিনি। এদিকে গ্রানাইট পাথরে সাকিবের অনুশীলনে খুশি ক্রিকেট কোচ মিজানুর রহমান। তার বিশ্বাস বঙ্গবন্ধু কাপেই দেখা মিলবে পুরনো সাকিবের। 75 ভার্সেস 74 লড়াই। সাকিব বনাম সাইফুদ্দিনের লড়াই দেখার জন্য সকাল থেকে মিরপুরে হাজির গণমাধ্যম। 2 ওভারে তুলতে হবে 22 রান। ইনডোরের বাইরের উইকেটে চলছিল ব্যাট বলের লড়াই, কিন্তু সেটা 22 রানের চ্যালেঞ্জ ম্যাচ কিনা সেটা অবশ্য পরিষ্কার হচ্ছিল না। অনুশীলন শেষে দেখা মিলল সেই সাইফুদ্দিনের। 2 ওভারে 22 রানের একটা ম্যাচ খেলার কথা ছিল। আমি গতকাল বলতে ছিল খেলবে বলছিল, কিন্তু আজকে হঠাৎ সাকিব বলছে আর একটু সময় নেবে, যেহেতু উনি সেকেন্ড টাইম দ্বিতীয় দিনের মতো ব্যাটিং করতেছে ওই জন্য। তারপরও পরে বললাম যে একটা মিনি ম্যাচ খেলি 5-7 বলের, তো সম্ভবত 3 বল না 4 বলে 8 রান দরকার ছিল। তো ওই ম্যাচটা আমি জিতছি, মাত্র 2 রান না 3 রান নিয়েছিল। সালাউদ্দিন স্যারকে আম্পায়ার রাখছিলাম, স্যারকে বললাম যে আপনি অনেস্ট থাকবেন, কোনো করবেন না। আলহামদুলিল্লাহ ছোটো একটা ম্যাচে জিততে পারছে, এই জন্য ভালো লাগছে। সাকিবের কোন জিনিসটা আপনাকে সব থেকে অন্যরকমভাবে নেয়? কনফিডেন্স, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সাকিবের এই আত্মবিশ্বাসটা আরও একবার ধরা পড়ল সেন্টার উইকেটের এই অনুশীলনে। 3টা গ্রানাইট পাথর বসিয়ে টানা ব্যাটিং, বোলিং মেশিন থেকে একের পর এক বল ধেয়ে আসছিল সাকিবের দিকে। তবে কিছুক্ষণ পরেই সেখানে ছুটে আসেন সাকিবের খুলনার কোচ মিজানুর রহমান বাবুল। কি কথা হলো তখন? ও মিড উইকেটে খেলতে চাচ্ছিল, যেটা মানে ঠিক মিড উইকেটে বলটা ছিল না আর কি। ও খুব জোর করে মারতে চাচ্ছিল, ও মানে নিজে নিজে
মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছিল যে মারতে পারছে না কেন। আসলে বলটা মিড উইকেটের মারার বল ছিল না। আর টিম নিয়ে কথা হয়েছে, বেশি ম্যাক্সিমামই টিম নিয়ে কথা হয়েছে, ভালো টিম হয়েছে। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য 20 নভেম্বরই বায়োবাবলে দলগুলো উঠে যাওয়ার কথা। তখন থেকেই আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে 5 দল। তাফিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। বা পায়ে বলের নিয়ন্ত্রণ বা কৌশলে প্রতিপক্ষকে নাস্তানাবুদে জুড়ি নেই খুদে ফুটবলার রায়ান আব্দুল্লাহর। অনেকেই তার মাঝে খুঁজে পান ছোটবেলার লিওনেল মেসিকে। সে কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে রায়ানের পরিচিতি মিনি মেসি হিসেবে। মার্চে মালয়েশিয়ার ম্যানচেস্টার সিটির একাডেমির ট্রায়ালে যোগ দিতে আমন্ত্রণ মিলেছে তার। বাবা মার স্বপ্ন ছোট রায়ান লাল সবুজকে প্রতিনিধিত্ব করবেনই, খেলবেন বার্সেলোনার মতো বড় কোনো ক্লাবে। মিনি মেসিকে নিয়ে খান শান্তর ক্যামেরায় সহকর্মী মামুনুর রশিদের রিপোর্ট। দেখে মনে হতে পারে ইউরোপের কোনো খুদে ফুটবলার, প্রথম দেখায় তা মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সত্য হলো ছবির এই ছোট্ট রায়ান আব্দুল্লাহ বিদেশি নন, বাংলাদেশেরই ছেলে। বার্সেলোনা তারকা লিওনেল মেসির ছোটবেলার সাথে রায়ানের মিল খুঁজে পান অনেকেই। বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে জুড়ে নেই তার। তবে মাঠে বল পায়ে যতটাই সরব রায়ান, কথা বলায় ঠিক ততটাই নীরব এই ছোট্ট মানুষটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে মিনি মেসির খ্যাতি জুটেছে তার, তাই নিজেকে দিয়েছেন বড় মেসিকে ছাপিয়ে যাওয়ার এক টার্গেট। ফুটবল আমার বেশি ভালো লাগে, এজন্য আমি ফুটবলই খেলি, অন্য কোনো খেলা খেলি না। আমার মনে হয় রোনালদোর থেকে বেশি ভালো খেলে। আগামী মার্চে মালয়েশিয়ায় হবে ম্যানচেস্টার সিটির বিখ্যাত একাডেমির ট্রায়াল। বড় খবর হচ্ছে সেই ট্রায়ালে যোগ দিতে আমন্ত্রণ মিলেছে রায়ানের। এছাড়াও রায়ানের পাঠানো ভিডিও ক্লিপ দেখে প্রশংসা মিলেছে ইউরোপের বড় ক্লাবগুলোর। মালয়েশিয়াতে নেক্সট মার্চে ম্যান সিটির ট্যালেন্ট হান্টার একটা একাডেমি আসবে, দল আসবে, তো ওরা আমাদেরকে ওইটা অনুযায়ী আপনাদেরকে অফার করে রাখছে। ক্লাবের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওরা আপনার খেলাটা দেখে অনেক ইমপ্রেস। বয়সটা এখন ছোট, ওরা আসলে চাচ্ছে 8-9 বছর 10 বছর 10+ হলে বেটার। ওরা এটা চাচ্ছে যে ওই পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করার জন্য। ফুটবল নিয়ে জানাশোনা না থাকলেও ছেলের কারণে এখন ফুটবল ঘিরেই রায়ানের মায়ের সব ভাবনা। আত্মীয় স্বজন দূরে যারা আছে তারা টিভিতে ওকে দেখছে, দেখার পরে ওরা আমাকে মিনি মেসির মা বলেই ডাকে, আবার কেউ কেউ জুনিয়র মেসির মা বলেও ডাকে। তা আমিও সবাইকে ফোন দিলে যদি বলে কে বলছে, বলে আমি মিনি মেসির মা। বাবা মায়ের স্বপ্ন আজকের ছোট রায়ান বড় হয়ে খেলবে বার্সেলোনার মতো বড় কোনো ক্লাবে, সেই সাথে লাল সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।